পার্সেন্টেজের একটা দারুণ অঙ্ক দেখবো, তোমাদের অবশ্যই পছন্দ হবে। তা অঙ্কটা যেটা বলা আছে, এবিসি তাদের আয়ের যথাক্রমে 80%, 85% ও 75% খরচা করে। এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, এই পার্সেন্টেজ খরচা করে এবং তাদের সেভিংসের অনুপাত হলো 8:9:20। যদি এ ও সি এর আয়ের পার্থক্য 18,000 হয়ে থাকে তবে বি এর আয় কত? খুবই সুন্দর অঙ্ক, এসএসসি জিডির জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট অঙ্ক বলতে পারো। তো অঙ্কটা কীভাবে করবো, যেহেতু সেভিংস দেওয়া আছে আমরা এই জায়গা থেকে সেভিংসের পার্সেন্টেজ বের করবো। এটা যেহেতু এক্সপেন্ডিচার মানে খরচের পার্সেন্টেজ, তাহলে আমরা বলতে পারি যে সেভিংসের হবে বাদ বাকিটা। 80% যদি খরচা হয়ে থাকে 20% সেভিংস, এটার ক্ষেত্রে কত পার্সেন্ট? 15% সেভিংস। আর সি এর ক্ষেত্রে সেভিংস হচ্ছে 25%। 75% খরচা আর 25% সঞ্চয়। 100 থেকে 75 বিয়োগ করে 25 আসলো। দেখো পার্সেন্টেজ হিসাবে এগুলো হচ্ছে সেভিংস, আর অনুপাত হিসেবে সেভিংস কত? এটা। এখান থেকে আমরা ইনকামের অনুপাতে ইজিলি যেতে পারি। কীভাবে যেতে পারি? ইনকামের অনুপাত হবে এবিসি এর ক্ষেত্রে 8 × 100/120, কারণ 20% মানে অনুপাতের 8, 100 মানে হচ্ছে এর ইনকাম। বের ইনকাম কত হবে? 9 × 100/15, আর সের ইনকাম হবে 20 × 25 নিচে আর উপরে যাবে 100। এই করলে তিনজনের ইনকামের অনুপাত পেয়ে যাবো। দেখা যাক কত হয়। তিনটেতে 100 আউট করে দিই। এবার দেখো খেয়াল করা ক্যালকুলেশন কীভাবে এক্সপার্ট হওয়া যায়। দেখতেই পাচ্ছ সবসময় তিনটা ক্ষেত্রে উপরে 100 হবে, তাই 100 না লিখে জাস্ট 8/20, 9/15, 20/25 এটাও করতে পারো। 4 দুগুনি 8, 4 পাঁচা 20, 3 3 9, 3 5 15, আর এদিকে 4 5 20, 5 5 25। সব কটার ক্ষেত্রে 5 5 কাটা যায়, তাহলে অনুপাত হয় ফাইনালি 2:3:4। তাহলে এ বি সি এর ইনকামের অনুপাত চলে আসলো 2:3:4। এখন এ আর সি এর ইনকামের পার্থক্য বলা আছে 18,000 টাকা। তাহলে এর 2, এর হচ্ছে 4। অনুপাত হিসেবে পার্থক্য কত? 2। অনুপাত হিসেবে পার্থক্য 2 মানে যদি 18,000 হয়, তাহলে 1 মানে হবে 18,000/2, তাই তো? দেখো এর ইনকাম 2, সি এর ইনকাম 4, পার্থক্য কত? 2। তাহলে 18,000 মানে 2, 1 মানে হচ্ছে 2/2। আর চেয়েছে বি এর ইনকাম কত? তা বি এর ইনকাম হচ্ছে 3। এই যে বি এর ইনকাম এটা 3, কাটলে হয় 9,000, 3 9 27,000, অর্থাৎ বি এর ইনকাম কত হবে? 27,000। তাই এই কনসেপ্টটা বা ক্যালকুলেশনটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক দিও। আর মনে রাখবে, বারবার বলছি, দেখেছো এই জায়গায় 100 রয়েছে, 3 থেকেই কাটা যায়, তাই পরবর্তীকালে এই অযথা এই জায়গায় 100 না বসালেও চলবে।